নমস্কার, লাইফ ইন্টুয়ার্সের আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তো 25 তারিখ বাড়ি গেলাম। তো 25 তারিখ বাড়িতে গিয়ে তার পরের দিন ঠিক করলাম যে একটু বক্সা এবং জয়ন্তী ঘুরে আসি। তো তার জন্য এখন যারা নর্থ বেঙ্গলে থাকো বা বেড়াতে আসো তারা জানো যে এখানে রাজাভাত খাওয়া নামেও একটা জায়গা আছে। তো এটা হচ্ছে সেই রাজাভাত খাওয়ার তে আমাদের কি বলবো মিউজিয়ামটা আছে, সেই মিউজিয়ামে ঢোকার এটা হচ্ছে রাস্তা। তো এই রাস্তাটা দিয়ে সোজা যায় তোমার বক্সা টাইগার রিজার্ভ গেট আছে, মেন গেট ওইদিকে। তার আগে এখানে যেটা আমি এখন দেখাচ্ছি, যেটা লোকজন দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে এখানে তোমাকে সব আই কার্ডসগুলো জমা করতে হচ্ছে। এখানে কোথা থেকে এসছো, গাড়ির নাম্বার এবং আই কার্ড এগুলো জমা করতে হয়। আর ওই দিক দিয়ে রাস্তাটা ভেতরের দিকে যায়। ওখানে তোমার ওই সেন্টারটা আছে, মানে যেখানে সমস্ত কিছু রাখা আছে দেখার জন্য। আর এটা এই দিক দিয়ে তো ওর বাবা গেছে ওখানে আমাদের আই কার্ডগুলো জমা করতে আর আমাদের গাড়ির নাম্বারটা দিতে। দেখো এখানে কত ভিড়, প্রচুর লোক এসছে এখানে। তো এখান থেকে নিয়ে তারপরে আমরা ফিরবো। তার জন্য ওই যে হয়ে গেছে ওর, ততক্ষণ আমি বাইরে চলে এসেছিলাম। ও পারমিশন লেটারটা নিয়ে চলে এসছে, আমাদের এন্ট্রি পাসও বলতে পারো এটাকে। তো আশেপাশে দেখছো প্রচুর লোকজন দাঁড়িয়ে আছে। তখনও ডিসেম্বরের 25 তারিখের পরে 26 তারিখে। তো আমরা এখন যাচ্ছি। আর যতই আমি এই দিক দিয়ে যাই না কেন, আমার যতবারই আমি আসি না কেন, আমার ভীষণ ভালো লাগে। যারা নর্থ বেঙ্গল বেড়াতে আসে, আমাদের ডুয়ার্স বেড়াতে আসে, তাদের সববার আমি তো শিওর যে একবারে তাদের কখনোই মন ভরে না। তারা একবার এলে আরও একবার আসতে চাইবেই। তো এতই সৌন্দর্য আমাদের এখানে। তো আমরা যাচ্ছি এখন বক্সা দিকে, জয়ন্তীর দিকে। তো এখানে একটা বিশাল ফরেস্ট পড়বে যাওয়ার রাস্তায়। এখানে অনেক হাতি আছে, বাঘ আছে, চিতাবাঘ আছে, হরিণ, তারপর ময়ূর, বিভিন্ন রকমের পাখি দেখতে পাওয়া যায়। তো আমরা আমার এরকম লাগে ভীষণ, মানে ভীষণ আনন্দ অনুভব হয়। এই অঞ্চলে যারা বসবাস করে তাদের বাড়িঘরগুলো খুব সুন্দর। এখানে অনেক মানুষ আছে যারা কৃষির উপর তাদের জীবিকা নির্ভর করে, বনজ সম্পদের উপর করে, এবং অনেক দোকানপাট, প্রয়োজনীয় সমস্ত কিছুই পাওয়া যায়। আর রাজাভাত খাওয়া তো একটা স্টেশন, এখানে ট্রেনও দাঁড়ায়। এই চলে এসেছি গেটে, যে দিক দিয়ে আমরা বক্সা টাইগার রিজার্ভে যাব। এইটা হচ্ছে এই রাস্তাটা দিয়ে যেতে হয় একদম। দুদিকে তোমার গভীর অরণ্য আছে। সেই অরণ্যে আমার তো গা ছমছম করে। আমি যতবারই এসেছি, আমি অনেকবারই এসেছি এদিকে, তো আমার গা ছমছম করে। আর এই রাস্তাতেই যায় আমাদের জয়ন্তী মহাকাল, যেখানে শিবরাত্রির দিন প্রচুর ভক্তবৃন্দ আসে এখানে। তখন ভয় লাগে না এতটা, কিন্তু এমনি একা একা ধরো একটা গাড়ি নিয়ে যাওয়া, সেক্ষেত্রে একটু গাটা কেমন ছমছম করে। আর ওই দেখো কি সুন্দর একটা কাঠের বাড়ি, ওই গেট এখানে পাশ দেখানো হয়েছে। দেখি আমরা এখন এদিক দিয়ে যাবো। এই জার্নিটা তোমাদের দেখাচ্ছি। মাঝখানে হাতিও দেখেছিলাম, বাট আমি এত ভয় পেয়ে গেছিলাম যে ওই আসল জায়গাটায় আমি রেকর্ডিং করিনি। জানো, তোমরা শুনলে হয়তো, যারা আমাকে দেখছো তারা হয়তো অবাক হবে যে আমি হাতি রেকর্ডিং করিনি। সত্যি তাই, আমি যতবার জঙ্গলে যাই প্রত্যেকবার আমার সাথে হাতির দেখা সাক্ষাৎ হয়, কিন্তু আমি এত ভয় পাই যে আমি রেকর্ডিং করছি কি ক্যামেরা আমার অন আছে কি নেই এটা কিন্তু আমার মাথাতেই থাকে না। আমার এত বেশি পরিমাণে ভয় লাগে। আর ঠিক সেই মুহূর্তে ওর বাবা বলে, দেখো 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 হাতি। ওই আওয়াজটা শুনলেই আমার আরও মানে থতমত লেগে যায়। যার জন্য আমি এইবারও ওই রেকর্ডিংটা আমি মিস করে দিয়েছি। যাই হোক, নেক্সট টাইম যদি আবার কখনও এরকম হাতি আমার চোখে আসে পরে জয়ন্তী যাওয়ার পথে, বক্সা যাওয়ার পথে, তাহলে অবশ্যই কিন্তু আমি আর একটা ব্লগে শেয়ার করব। এই দেখো, সেদিন খুব রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ছিল, আমাদের যেতে ভীষণ ভালো লেগেছিল। আমরা দুপুরবেলা তো বাইরেই খেয়েছি। আর
সকালে ভাত খাওয়া দাওয়া করেই বের হয়েছিলাম। আর শীতের দিন তো ভালোই লাগে। দুপুরে ঠিক করেছি যে বক্সা বা জয়ন্তী যেখানে ফার্স্ট যাব সেখানে আমরা ভাত বা যা কিছু হোক খাওয়ার একটা বাইরের খাবার খেয়ে নেব। ভাত খাবো না, অন্য কিছু, কারণ মোমো, পাহাড়ি মোমো তো খুব টেস্টি হয়। এই দেখো জঙ্গল, কি সুন্দর রাস্তা, রাস্তার কোনো সমস্যা নেই, এমনিতে তো কোনো সমস্যা নেই, ওই হাতি হঠাৎ করে তোমার সামনে চলে আসতে পারে, এটাই যা। অনেক গাড়ি ঘোড়াও যাচ্ছে এদিক দিয়ে, গাড়ি দেখলে একটু মনে শান্তি লাগে যে না যাই হোক মানুষ তো আছে। তো আমরা এখন যেতে যেতে দেখা যাক কত দূর যাই। মনে হয় প্রথমে আমরা বক্সাতেই যাব। তো এই ব্লগটাকে আমি কয়েকটা পার্টে করেছি, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের দেখতে খুব ভালোই লাগবে। এখান থেকে 0.5 কিলোমিটার। হ্যাঁ, আর এখান থেকে এসে শান্তিলাম একটু ঘুরে আসি, বুঝলে? 0.5 কিলোমিটার। চলো চলো, জয়ন্তী এই দিক দিয়ে যায়, এই সাইড দিয়ে জয়ন্তী যায়, আর আমরা যাচ্ছি বক্সা। কি সুন্দর, তোমার ছবি আছে দেখছিস, দেখ। ওই ওখানে গিয়ে মোড়টায় দাঁড়াবো, এখান থেকে পাহাড়ে উঠছে। হোস্টেল আছে এখানে বাবাই। তো আমাদের বক্সা না, লাইফ ইন ডুয়ার্স। আমরা এখন বক্সা পাহাড়ে, এই দেখো ওখানে আমার গাড়ি দাঁড় করানো, এলাম। এই যে বাবাই আর বাবাইয়ের বাবা হাঁটছে বক্সা পাহাড়, এখানে প্রচুর গাড়ি, সবাই এসছে।